ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের পর বাংলাদেশের সামরিক শক্তির বিষয়টি নতুনভাবে সামনে আসছে। এর পাশাপাশি অনেকেই বলছেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে তা দিয়েই বাংলাদেশ হতে পারত এক সামরিক সুপার পাওয়ার। গত ১.৫ দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। ভাইরাল এক ফেসবুক পোস্টে রাসেল আহমেদ নামের এক ব্যক্তি দেখিয়েছেন, এই অঙ্কটা শুধু সংখ্যা নয়, এটা আমাদের হারানোর স্বপ্নের মূল্য। একটা শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সম্ভাবনার ওজন। এই টাকাটা যদি দেশে থাকতো তাহলে কি হতে পারত? কল্পনা করুন, একটা এমন বাংলাদেশ যেখানে অর্থনীতি অটুট, সেনাবাহিনী অপ্রতিরোধ, আর প্রতিবেশী দেশগুলো আমাদের দিকে শ্রদ্ধার চোখে তাকায়। চলুন একটু ঘুরে আসি সেই সম্ভাবনার জগৎ থেকে। ধরুন, এই বিশাল অর্থের একটা বড় অংশ $100 বিলিয়ন আমরা রেখে দিতাম রিজার্ভে। এই রিজার্ভ হতো আমাদের অর্থনীতির ঢাল। ডলার সংকট, ঋণের চাপ, আমদানি বিপর্যয়ের ভয় কিছুই থাকতো না। দেশের টাকা দেশেই থাকতো, আমাদের অর্থনীতি হতো অটুট। আর বাকি $134 বিলিয়ন, এই অর্থ দিয়ে আমরা গড়ে তুলতে পারতাম এমন এক সামরিক শক্তি যা শুধু প্রতিরক্ষাই নয়, প্রতিবেশীদের মনের শ্রদ্ধা আর ভয়ের মিশ্র অনুভূতি জাগাতো। আকাশে আমাদের বিমান বাহিনী হতো অপ্রতিদ্বন্দ্বী। 50টি রাফেল যুদ্ধ বিমান, 20টি F-35 স্টেলথ জেট, 40টি Su-35 এবং অত্যাধুনিক নজরদারি বিমান, এসব মিলিয়ে মাত্র $20 বিলিয়ন আমাদের আকাশ হতো দুর্ভেদ্য। শত্রুর ক্ষেপণাস্ত্রের ভয় দূর করা যেত $8 বিলিয়ন। 4টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, 5টি আয়রন ডোম আর ব্যালিস্টিক ও ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে আমাদের আকাশ হতো অলঙ্ঘনীয়। সমুদ্রে আমাদের নৌবাহিনী হতো আরেক দুর্গ। 6টি অ্যাটাক সাবমেরিন, 8টি মিসাইল ফ্রিগেট, নজরদারি জাহাজ আর নৌ ড্রোন সিস্টেম। মোট $10 বিলিয়ন বঙ্গোপসাগর হতো আমাদের নিয়ন্ত্রণে। কেউ চাইলেও সেদিকে নজর দিতে সাহস করত না। স্থলভাগে আমাদের সেনাবাহিনী হতো যুদ্ধের ময়দানে দুর্দমনীয়। 500টি T-90 বা K2 ট্যাঙ্ক, হিমার্স রকেট সিস্টেম, এন্টি ট্যাঙ্ক মিসাইল। $7 বিলিয়ন আমাদের সেনাবাহিনী হতো অপ্রতিরোধ। শুধু কেনা অস্ত্রে থেমে থাকতাম না, $9 বিলিয়ন বিনিয়োগে আমরা গড়ে তুলতাম নিজস্ব অস্ত্র গবেষণা ও প্রস্তুতি কেন্দ্র, সামরিক গবেষণা কেন্দ্র, প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়, রকেট, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর সাইবার প্রতিরক্ষা ল্যাব, এমনকি যুদ্ধ বিমান ও সাবমেরিন তৈরির যৌথ কারখানা। এসব আমাদের প্রযুক্তিগত স্বনির্ভরতার ভিত গড়ে দিত। সাইবার জগতে আমাদের শক্তি আরো মজবুত হতো $5 বিলিয়ন। গুপ্তচর, নজরদারি, স্যাটেলাইট, সাইবার যুদ্ধ আর ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের গোয়েন্দা নেটওয়ার্ককে করত অত্যাধুনিক। আর সৈন্যদের প্রশিক্ষণ, $5 বিলিয়ন আমরা গড়ে তুলতাম নেভি সিল মানের এলিট ফোর্স প্রশিক্ষণ কেন্দ্র, আধুনিক লজিস্টিক্স আর ট্যাকটিক্যাল সিমুলেশন সুবিধা। এমন সৈন্য গড়ে উঠত যার আন্তর্জাতিক মঞ্চে অপ্রতিদ্বন্দ্বী। মোট খরচ মাত্র $64 বিলিয়ন। বাকি $70 বিলিয়ন রাখা যেত অস্ত্র মজুদ, গোলাবারুদ, অপারেশন খরচ, জরুরি তহবিল আর বিদেশি ক্রয়ের জন্য। এ হতো এক ভয়ঙ্কর, টেকসই, আধুনিক বাংলাদেশ সেনাবাহিনী। এমন বাংলাদেশের সামনে ভারতের সঙ্গেও চোখে চোখ রেখে কথা বলা যেত। মিয়ানমার কখনোই রোহিঙ্গা ঠেলে দেওয়ার সাহস করত না। বঙ্গোপসাগরের দিকে কারণ নজর পড়লেও তারা দুবার ভাবত। কিন্তু এই স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশকে দুর্বল করে রাখা হয়েছে। এই টাকা পাচার না হলে আমরা শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে থাকতাম। এখনো সময় আছে। চুপ থাকলে এই হারানোর সম্ভাবনার দায় আমাদেরও। এই লুটপাটের বিরুদ্ধে গর্জে উঠুন, জবাবদিহি দাবি করুন। কারণ এই $234 বিলিয়ন শুধু টাকা নয়, এটা ছিল একটা শক্তিশালী বাংলাদেশের ভিত্তি। আমরা আর হারাতে চাই না। এদিকে দক্ষিণ এশিয়ার আকাশে উত্তেজনার নতুন ঝড় উঠেছে। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান J-10C। গুঞ্জন উঠেছে, এই শক্তিশালী যুদ্ধ বিমানের দাপটে ভারতের আক্রমণকে ধুলোয় মিশিয়ে দিয়েছে চীন। এমনকি ভারতের গর্ব রাফাল যুদ্ধ বিমানও এর কাছে পরাস্ত। আর এই অত্যাধুনিক যুদ্ধ বিমানের দিকে এবার হাত বাড়িয়েছে বাংলাদেশ, যা এই অঞ্চলের সামরিক ভূ রাজনীতিতে নতুন মোড় আনতে চলেছে। কালবেলা পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ চীনের তৈরি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানের মালিক হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনী 16টি J-10C কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, যা পুরনো চীনা F-7 ইন্টারসেপ্টরের জায়গা নেবে। এই পদক্ষেপ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের কণ্ঠে ফুটে উঠেছে দৃঢ় প্রত্যয়। তিনি বলেছেন, দেশের আকাশকে অরক্ষিত রাখা যাবে না। আধুনিক যুদ্ধ বিমান আর অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। J-10C কেনার এই উদ্বেগ শুধু একটি ক্রয় নয়, একটি বাংলাদেশের সামরিক শক্তির এক নতুন অধ্যায়ের সূচনা। দক্ষিণ এশিয়ার আকাশ এখন এক প্রতিযোগিতার ক্ষেত্র। প্রতিবেশী দেশগুলো একের পর এক আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহে ব্যস্ত। এই প্রেক্ষাপটে বাংলাদেশের J-10C ক্রয়ের সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা দেখছেন এক গেম চেঞ্জার হিসেবে।
এই যুদ্ধবিমান শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতায় বাড়াবে না, আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। J-10C ক্রয়ের মধ্য দিয়ে এই সম্পর্ক আরও গভীর হতে চলেছে। এর আগে 2022 সালে পাকিস্তান 25টি J-10C যুদ্ধবিমান কিনেছিল, যা দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে। এবার বাংলাদেশের এই পদক্ষেপ চীনের প্রভাবকে আরও বিস্তৃত করবে, পাশাপাশি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে অভেদ্য করে তুলবে। এই যুদ্ধবিমান ক্রয়ের খবরে দক্ষিণ এশিয়ার সামরিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ কিভাবে অঞ্চলের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করবে তা নিয়ে এখন সবার দৃষ্টি আকাশের দিকে।